হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। তো আজ আমি আমার রান্নাঘরের রেসিপির মধ্যে রেখেছি হচ্ছে মাটন পায়া। তো পায়ার জুস তো সবাই খাও বাড়িতে বানিয়ে, তো আমি যেভাবে বানিয়ে খেয়েছি, তো আপনারা কি এভাবে বানিয়ে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই আমার কমেন্টে বলবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করবেন, যাতে আমি আরও ভিডিও পোস্ট করতে পারি। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, আমার ফ্রিজে লবণ হলুদ দিয়ে এটা রেখেছিলাম। পেঁয়াজ নিয়েছি ও দুটো লবঙ্গ। যেহেতু আমি এখানে মশলাতে গরম মশলা, আদা, রসুন, একটু পেঁয়াজ আর জিরে বেটেছি। এখানে আমি তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আমাকে অবশ্যই সবাই ফেসবুকে ফলো করবেন, যাতে আমি আরও ভিডিও পোস্ট করতে পারি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ, লঙ্কা, জিরে, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো সব এখানে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু জল দিয়ে ভেজে নেব, যেহেতু তলে লেগে যাবে, না হলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হচ্ছে আমার পায়াগুলো। এখানে কিছুটা গোটা রসুন দিলাম, খেতে ভালো লাগে। এখানে পায়াগুলো দিয়ে দিলাম। পায়াটাকে আমি মিনিমাম 20 মিনিটের মতন এটাকে ঢেকে ঢেকে হালকা, যদি লেগে যায় তো হালকা হালকা করে জল দেব, বেশি না, 2-3 চামচের মতন জল দেব। এখানে হালকা করে হালকা আঁচে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব। যে দেখতে পাচ্ছেন, এখানে পাশে আমি জল বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে ঠান্ডা জল দেব না, গরম জলই দেব, তাই জন্য গরম জল এখানে বসিয়েছি। পায়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। খুব পাতলাও করব না, আবার খুব গাঢ়ও করব না। এখানে দিয়ে দিলাম ড্রাই কসুরি মেথি। এবার এটাকে ঢেকে দেবো। এই যে আমার এটা কমপ্লিট। এবার পরিবেশনের পালা। এই যে বরকে দিলাম। তো আপনারা দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।